এই বন্ধুরা, অনেকদিন ধরে তোমরা ভিডিও সেরকম কিছু আপডেট দিতে পারতেছি না। তো একটু কর্মব্যস্ততার কারণে বিশেষ করে হয়ে উঠতেছে না। তো রিসেন্ট প্ল্যান করতেছিলাম যে ভালো একটা কোনো ট্রিপের ভালো কিছু আপডেট দেব। তো হঠাৎ করে ছোটো ভাইয়েরা একটা প্ল্যান করলো যে 15 অগাস্টে একটা বাইক র্যালির মতন অ্যারেঞ্জ করতে, যে আমরা সবাই একটা দূরে একটা কোনো ডেস্টিনেশনে যাওয়া হইব। তো সেই ডেস্টিনেশনে ওই ছোটো ভাইরাই আমার দাঁড়া রয়েছে, তারা বাইক টেক নিয়ে আয় পড়ছে। তো আমরা যাইতেছি এখন ঊনকোটি। তো ঊনকোটি যাইতেছি যেন। তো সম্পূর্ণ ভিডিওটা এপিসোড ওয়াইজ থাকবো, তোমরা কন্টিনিউ থাকো। আমরা কীভাবে যাইতেছি কি সব ব্যবস্থা দেখাইতেছি। আমরা যাইতেছি 4 জন লোক আগরতলা থেকে, আর আমরা 2টা বাইক নিয়েছি। তো 2টা বাইক নিয়েছি। এখন সিম্পলি কথা হয়েছে, আমরা আগরতলা থেকে ডাইরেক্ট যাবো আমবাসার পরে সাথে আরও লোক অ্যাড হইব, তারপর আমরা ঊনকোটি যাবো। দেখতে হোক আমরা কীভাবে যাই, কীভাবে আমরা আজকের পুরো ট্রিপ কমপ্লিট হয়। আর চেষ্টা থাকবো বেশি লং ভিডিও হইলে এপিসোড ওয়াইজ দেওয়ার। তো পাশে থাকবা, কন্টিনিউ। তো এখন চম্পকনগর পৌঁছে গেছে গা। সকালবেলার মার্কেট বইছে এইদিকে, সকালবেলার মার্কেট। আসলে চম্পকনগর দাঁড়ানোর পেছনে রিজন হচ্ছে এখন একটু ব্রেকফাস্ট করুন। সকালবেলা না খেয়ে বেরিয়ে আইছি, যার কারণে একটু খাওয়া দাওয়া করুন। আর বরাবরই যে দোকানে আমরা দাঁড়াই এখানে আটা রুটি তৈরি হয়, দারুণ আটা রুটি বানায় দাদা। তো ইয়ানি আমি যতবারই এইদিকে আই এই দাদার দোকানে আমি ব্রেকফাস্ট করে যাই। দাদা আটা রুটি বানায় এমন মানে উড়েন চুলায়, ভালো লাগে। এই কারণে আমরা সবসময় ইয়ানে টিফিন করি।